মারাত্মক ডেঙ্গুর প্রাদুর্ভাবের মুখোমুখি বাংলাদেশ। ডেঙ্গুর ভাইরাস বহনকারী মশায় সয়লাব বাংলাদেশের প্রতিটি এলাকা। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে, আক্রান্তদের বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন 8 জন। এ নিয়ে গত 2 মাসে 163 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হন প্রায় 17,000 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এখনও সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় 4,000 ডেঙ্গু রোগী ভর্তি আছে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এ পরিস্থিতি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মাহবুবা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ যে খবরটি রয়েছে, গত 24 ঘন্টায় এই হাসপাতালে এখন নতুন করে 11 জন রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে মোট এই হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে মোট 32 জন রোগী। এবং এই গত 2 সপ্তাহে কিন্তু আমরা দেখেছি যে 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জন নারী কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে এই হাসপাতালে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আসলে বলছেন যে এই মৌসুমে এখন পর্যন্ত 258 জন রোগী তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন এবং এরই মধ্যে 220 জন রোগী তারা কিন্তু আসলে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এবং এই যে 258 জন রোগী যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন, তাদের মধ্যে 162 জনই রয়েছে রাজশাহীর স্থানীয় এবং জেলার বাসিন্দা। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু ডেঙ্গু আসলে প্রতিনিয়তই বাড়ছে, এই কারণে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে হাসপাতালে 50 শয্যা ওয়ার্ড বিশিষ্ট একটি কিন্তু ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং একটি চিকিৎসকদের বিশেষজ্ঞ টিম কিন্তু আসলে গঠন করা হয়েছে। এবং আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলছি, তারা বলছেন যে অক্টোবরের মাঝামাঝির দিকে ডেঙ্গুর যে প্রভাব সেটি কিন্তু আরো বাড়তে পারে। কারণ তারা বলছেন যে এই যে আগস্ট এবং যে সেপ্টেম্বর মাস রয়েছে সেখানে কিন্তু অতি বৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু এই যে ডেঙ্গু যে রোগটি রয়েছে সেটি কিন্তু একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু ডেঙ্গুর যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়তে পারে। এই কারণে তারা বলছেন যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছেন তাদের সমন্বয় করে কিন্তু ডেঙ্গুর যে নিধন যে অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে দৃশ্যমান তেমনভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কারণ আপনি জানেন যে এরই মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড কাউন্সিলরদের ওয়ার্ড কাউন্সিলরদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে। এর ফলে কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়েছে ডেঙ্গুর যে নিয়মিত যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযানগুলো আসলে চালানো হতো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে মুখ থুবড়ে পড়েছে। তবে স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যে এডিসের যে লার্ভা সেটি নিধনে তারা কিন্তু আসলে যে তাদের যে কার্যকরী অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।